সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। সারাদিনের পর সকাল হয়ে গেছে, অনেকক্ষণ কাজকর্ম অর্ধেক হয়ে গেছে। এবার ভাবলাম যে আপনাদের কাছে আসি, সেই জন্য চলুন। জলখাবারে সব হয়ে গেছে, আজকে সব ভাত খেয়েছে ঘি আলু ভাতে দিয়ে। আর আমি এই ঘরটা একটু গুছিয়ে নেবো, অগোছালো করে আছে, খুব নোংরা করেছে ছোটো মেয়েটা। চলুন একবার দেখাই, রান্নাঘরে দুধটা চাপিয়ে আসি। চলুন যাবো। এই বাড়িতে আমাদের গরু আছে, আমাদের পরে দেখাবো একবার। দেখুন এখানে দুধ আছে, দুধটা আমি জাল দেবো। দুধটা ঢেলে নিই। আর প্রতিদিনেরই কাজ দেখাতে থাকবো। দেখবেন একবার আমার উচ্ছে ভাজাটা হয়েছে অল্প করেই। বলুন আর কোনো রান্না বাকি আছে। এদিকে মেয়েটা মুড়ি খায়নি বাবা, সেই জন্য তুলে রেখে দিয়েছে মেয়েটা। আর এদিকে মশলা করা আছে, এবার সব রান্না জোগাড় করতে হবে। চলুন রান্না করতে থাকি। নামিয়ে নিয়েছি, আবার দুধটাও গরম করে নিয়েছি। আর দেখুন এইখানে দুধটা রেখে দিয়েছি, আমার আশা সেই জন্য দেখাতে পারছি না। ওইখানটা দুধটা রাখা আছে। আর এইদিকে চলুন ডিমটা ভেজে নিই বন্ধুরা। এখানে ডিমটা ভেজে নিই, ডিমটা ভেজে নিয়ে আস্তে আস্তে দিয়ে ডিমের তরকারি করবো পটল আলু দিয়ে। আর ওই দিকে চলুন দেখি ছোটো মেয়ে চান করছে। ওই তো ও এখন ওইখানে চান করছে, বোতলে জল ঢালছে। পিঠা তোর হয়নি চান করা? না, ওর এখনো চান করা হয়নি, কিন্তু হয়ে গেছে ও চান করা। সেই জামা পরেও চান করছে। ঠিক আছে, আপনারা দেখুন। ও বলছে হলে বলবে ও চান করা। চলুন এখানে ডিম ভাজাটা হচ্ছে, দেখাই আপনাদের সাথে। দেখুন ডিমটা ভেজে নিচ্ছি, এবার ভেজে নিয়ে আবার তরকারিটা চাপাবো, চাপিয়ে নিই। চাপাই তরকারিটা হতে থাকুক, করে নিই। রান্না করতে করতে আবার বন্ধুরা এসে গেছি, কারণ পিঠা চান করছে। পিঠা বলতে আমার ছোটো মেয়ে, আপনাদের দেখতেই পাবেন ভিডিওতে, আর বড় মেয়েকেও দেখাবো। আর ছোটো মেয়ে চান করছে, দেখুন এক মাথা চুল ভিজে দিয়ে এবার চুল আঁচড়াচ্ছে। সেই জন্য একবার মুছিয়ে দিই, দিয়ে মুছিয়ে দিয়ে ও চুলটা আঁচড়ে নেবে। আর আমি তরকারিটা বসিয়ে ডিমটা ভাজতে ভাজতে চলে এসেছি। চুল দিয়ে তরকারিটা করবো। আর এখনও ঘর বাগিয়ে উঠতে পারিনি, যে এখনও বাগাবো বিছানা, তারপরে এই জামা কাপড় নিতে দিয়ে গরমের ঠাকুর করতে বসবে, সব লাগাবো। চলো ঠিক আছে, রান্নাটা করি। রান্না বান্না হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। বেগুনে একটু বসে আছে, আর এইদিকে মাছ শুয়ে আছে। আর ওইখানে জামা প্যান্ট কাচা হয়েছে, এখনই মেরিতে যাবো। আর এই দিকটা দেখুন টিভি ডাইনিংয়ে করে কভারটা এখানটা পরিষ্কার করে কেটে দিলাম। আর পিঠাটা করেও দেখুন সেদিন আর খাননি। চলুন আসুন দেখাই, ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই ছাড়া হলো, এই চুল আনতে জানা হলো, চুল আনতে না পরিষ্কার হয়ে বিছানাটা পেতে নিয়েছি, চাদরটাই টেনে সোজা করেছি। আর এই আনলাটা গোছ করা হয়ে গেছে সবটাই। দেখুন কেমন লাগছে বলবেন। আর এইদিকে দেখাই, এই ড্রামটাতে আমার বড় মেয়ের জামা থাকে। আর এই ড্রাম বাটিটায়, এই বাটিটাতে পিঠার জামা কাপড় থাকে। আর ওই দেখুন এইখানটা সব, এইখানে সামান্য গোছ করতে পেরেছি, ওপরে তাকটা এখনও গোছ হয়নি। চলুন ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। আর ওপরে যাবো, আসুন কাপড় জামা কাটা মেলেছি। আমাদের ওপর করা হয়তো দুটোটা করা হয়েছে 2-3 বছর হলো, বাগানো হয়নি সেরকম। আসুন দেখাই আমাদের ওপরটাও বাগাতে হবে। সামনে পুজো আছে আমাদের, আপনাদের দেখাবো। 26শে জ্যৈষ্ঠী পুজো হয়, খুব ধুমধাম করে হয়, আপনাদের দেখাবো। চলুন এই ঘরটাতেই মিলে দিস, সারাদিন শুকিয়ে যাবে। আর এবার এইখানে একটা তক্তা আছে, ওপরের থেকে হাবিয়ে গিয়েছে, একটু দাঁড়ান, মানে একটু। আর আমাদের চারপাশটা দেখুন একবার কি সুন্দর।
আর একটা কথা বলি, এই ড্রামগুলো দেখে মনে করছেন যে কি একখানা আছে, আমাদের গাড়ি আছে, গাড়ি বলতে ট্র্যাক্টর আছে, দেখাবো আপনাদের চষার সময়। আর এই বিছানাটাও বাগাতে হবে, পুজোর সময় সবাই আসবে তো। চলুন আজকে এইটুকুনি রাখি, আবার কাল আসবো।